নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ যোগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা জানতে পারবো যে মানুষের কিডনি ডিসঅর্ডার যদি কারোর হয়ে থাকে তো তারা রেগুলার বেসিসে কী কী যোগাসন প্র্যাকটিস করতে পারেন সেইটা থেকে রেহাই পেতে বা সেটাকে ওভারকাম করতে। তো আজকের ভিডিওটা একটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রতিবারের মতন আমি আজকেও বলবো যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে কিন্তু যোগাসন প্র্যাকটিস আপনারা কোনোভাবেই করবেন না। আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি প্র্যাকটিস করুন, তারপরেই একমাত্র যোগাসন প্র্যাকটিস করবেন। আর যদি এখনও পর্যন্ত ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিওটি আপনারা নিচে না দেখে দেখেন তো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যান, গিয়ে দেখুন, সেগুলো প্র্যাকটিস করুন, তারপরে যোগাসন প্র্যাকটিস করুন। তো আজকের আমরা ভিডিওতে জানতে চলেছি যে কিডনি ফেলিয়ার মানুষের বা কিডনির প্রবলেম মানুষের কিসের জন্য আসে, এর থেকে বাঁচার উপায় কী কী হয়, বা কী কী আমাদেরকে রেগুলার বেসিসে কী কী যোগাসন প্র্যাকটিস করলে কিডনির যে সমস্যা সেটা থেকে আমরা একটু ভালো থাকতে পারবো। তো চলুন এবারে বেশি কথা না বাড়িয়ে আমরা একদম ডাইরেক্ট ভিডিওটিতে চলে যাই। তো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি যে কিডনি ডিসঅর্ডার জিনিসটা কেন হয়। তো প্রথম এর যেটা মেন দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে অত্যাধিক পরিমাণে ডায়াবেটিস বা অত্যাধিক পরিমাণে মানে যেটা হাই বিপি বলা হয়, মানে হাই ব্লাড প্রেশার। এই দুটো জিনিস হচ্ছে মেন কারণ আমাদের কিডনি ফেলিয়ারের জন্য। তো এবারে কিডনি ফেলিয়ার হলে আমাদের কি কি মানে সিমটম দেখা দিতে পারে। প্রথম হচ্ছে আপনার মানে রাতের ঘুম খুব একটা ভালো হবে না, আমাদের যে পটি যেটা হয় সেটা থেকে রক্ত বেরোতে পারে, আমাদের ওয়েট লস হতে পারে, নার্ভাস সিস্টেম যেটা আছে সেটা খুব একটা ভালো কাজ নাও করতে পারে। এই সমস্তই মেনলি কিছু সিমটম আমাদের কিডনি ফেলিয়ার হলে জিনিসগুলি দেখা যায়। তো এর থেকে বাঁচার জন্য উপায় কী কী আছে। তো প্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মানে নির্দিষ্ট যে মানে ডক্টর যিনি আছেন তার সঙ্গে আপনারা কনসাল্ট করুন, ওনার পরামর্শ নিন, ওনার পরামর্শ মতোই আপনারা চলতে থাকুন। এবারে আমি আজকে আপনাদের কাছে কিছু যোগাসন সম্পর্কে বলছি যেগুলো আপনারা করলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে করবেন। সেগুলি আপনারা যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারেন তো আপনাদের যে কিডনির যে সমস্যা বা প্রবলেম যেটা সেটা থেকে কিন্তু অনেকটাই আপনারা ওভারকাম করে থাকতে পারবেন বা আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তো চলুন এবার এক এক করে আমরা সেই আসনগুলি কী কী সেগুলি আমরা দেখে নিই। আর প্রত্যেকটা আসন যে কটা আমি বলছি তার প্রতিটার ভিডিওর লিঙ্ক কিন্তু আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা গিয়ে চেক করে সেগুলো দেখতে পারেন। তো চলুন এক এক করে আমরা সেই আসনগুলি জেনে নিই। তো কিডনি ডিসঅর্ডার বা কিডনি ফেলিয়ার এই সমস্ত রোগের থেকে বাঁচার জন্য আমরা আজকে যে যে আসনগুলির কথা আপনাদেরকে বলতে চলেছি তার মধ্যে প্রথম যে আসনটা আপনারা প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসন কিন্তু কিডনির জন্য খুব ভালো একটি আসন। এরপরে আপনারা প্র্যাকটিস করতে পারেন সেতুবন্ধাসন। এই সেতুবন্ধাসনও কিন্তু খুব উপকারী একটা আসন আমাদের কিডনির প্রবলেমের জন্য। এরপরে আপনারা একটা ব্যাক বেন্ডের আসন যেটা করতে পারেন সেটা হচ্ছে ধনুরাসন। এবারে দেখুন আমাদের সব এই তিনটে কিন্তু আমাদের প্রায় বলতে গেলে ব্যাক বেন্ডের আসন চলে গেল। এবারে আসুন ফ্রন্ট বেন্ডের জন্য। ফ্রন্ট বেন্ডে আপনারা করতে পারেন পশ্চিমোত্তাসন। এই পশ্চিমোত্তাসন কিন্তু কিডনির জন্য খুব দুরন্তর একটা আসন। এরপরেই আমরা চলে যেতে পারি পবনমুক্তাসন। এই পবনমুক্তাসন যেমন কিডনির জন্য ভালো, তেমনি কিন্তু আমাদের পেটের জন্য কিন্তু এই পবনমুক্তাসন খুব ভালো একটা আসন, যেখানে মানে আমাদের যে অ্যাবডোমিনাল পেশি সেগুলোকে মাসলসগুলোকে ভালো করে মাসাজ করে আমাদের পেটে যে গ্যাস থাকে বা স্টোমাকে যে গ্যাস ফ্যাস যেগুলো আটকে থাকে সেগুলোকে কিন্তু ওরা টেনে বের করে দেয় এই পবনমুক্তাসন। এরপরে আপনারা একটা করতে পারেন প্রাণায়াম, যেটি কিডনির জন্য খুব উপকারী একটি প্রাণায়াম, সেটা হচ্ছে কপালভাতি আসন। এই কপালভাতি প্রাণায়ামটা আপনারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করুন, দেখুন অনেকটা কিন্তু আপনারা ভালো থাকবেন। আর এই আসনগুলো যখন নিয়মিত করা হয়ে গেল এরপরে আপনারা চলে যান শবাসনে বিশ্রাম নেবার জন্য। তো এই কটা আসন আপনারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করুন, নিয়মিত প্র্যাকটিস করুন, ডক্টরের পরামর্শ আগে নেবেন, তারপরে আপনারা প্র্যাকটিস করবেন আসনগুলো। তো দেখুন আপনারা অনেকটাই কিন্তু সুস্থ থাকতে পারবেন এবং আপনাদের যে কিডনির সমস্যা আছে সেটা থেকে অনেকটাই ওভারকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে কিডনি ফেলিয়ার বা কিডনির প্রবলেমের জন্য আমরা মানে নিয়মিত কী কী যোগাসন প্র্যাকটিস করতে পারি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর কে কোথা থেকে আপনারা দেখছেন। আর যদি মনে হয় যে ভিডিওটি প্রয়োজনীয়
বা উপকারী, তাহলে আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর যদি এখনও পর্যন্ত এই ফ্যামিলির একটা মেম্বার আপনারা না হয়ে থাকেন, তো নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আপনারা সেখান থেকে এই ফ্যামিলির একটা মেম্বার অবশ্যই হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন এই ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।